ভারতের বিপক্ষে 2 টেস্টের শেষ ম্যাচ খেলতে ভারতের কানপুরে অবস্থান করছে বাংলাদেশ দল। আগামী 27 সেপ্টেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর 3 ম্যাচে টি-20 সিরিজের মুখোমুখি হবে বাংলাদেশ ভারত। তবে চলমান সিরিজ শেষে মোটেও বিশ্রামের সুযোগ নেই শান্তদের, কারণ অক্টোবরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 2 ম্যাচে সিরিজ খেলতে বাংলাদেশ আসছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে নানা প্রশ্ন উঠছে। আসন্ন হোম সিরিজ কি খেলবেন তিনি? সাকিব দেশে ফিরলে কি হবে? এসব প্রশ্নের কারণ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য হিসেবে সাকিবের নাম রয়েছে হত্যা মামলায়। মামলা হওয়ার সময় তার ক্রিকেট খেলা নিয়ে প্রশ্ন উঠেছিল জনমনে। তবে দেশের হয়ে ভারত পাকিস্তান সফরের পর সেই শঙ্কা আর নেই। তবে সোমবার সাকিবের খেলার বিষয়ে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস। শাহরিয়ার নাফিস বলেছেন, সাকিব আল হাসানের ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা, মাননীয় ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন। বাংলাদেশ সরকার থেকেও পরিষ্কার বার্তা আছে, যে মামলাগুলো হয়েছে সেগুলো কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা যাবে না। সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান খুব স্পষ্টভাবে ব্যক্ত করেছেন। চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচনজনিত কোনো ইস্যু যদি না থাকে, এখন পর্যন্ত সাকিব আল হাসানের হোম সিরিজে না খেলার কোনো কারণ আমি দেখি না। জানা গেছে, মামলা থাকলেও দেশের মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজটি খেলতে মরিয়া হয়ে আছেন সাকিব। দেশে এলে তাকে কোনোভাবে হেনস্থার শিকার হতে হবে না বলেও আশা করছেন তিনি। অন্যদিকে সাকিবকে দলে রাখা বা না রাখার সিদ্ধান্তটি শুধু ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে নেবে নির্বাচক কমিটি, অন্য কোনো বিষয় তারা বিবেচনায় নেবে না।